তো চলে এসেছি আমরা বড় সংখ্যার বিয়োগের আজকের এক নতুন ক্লাসে। এর আগের ক্লাসে আমরা 6 দাগের 9-এর উপর পর্যন্ত করেছিলাম আর বাকিটা তোমাদের করতে বলেছিলাম। আজকে আমরা শুরু করব 6-এর 9 দাগ থেকে। ঠিক আছে? তো দেখো, এইখানে তোমাদের আমি লাস্ট 6-এর 7 করিয়েছিলাম। দেখো 6-এর 7 লাস্ট করানো আছে আমার। 6-এর 7 তোমাদের 8টা বাড়িতে করতে বলেছিলাম। যে কটা বাকি ছিল সে কটা তোমাদের বাড়িতে করতে বলেছিলাম। তো তোমরা করো, যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে? তো তো চলো আজকে আমরা শুরু করি 6 দাগের 9 দাগ থেকে। আজকে আমরা শুরু করব 6 দাগের 9 দাগ থেকে। তো 6 দাগের 9 দাগে কী বলেছে দেখো, 6 দাগের 9 দাগে বলেছে 6-এর 9, 6-এর 9 দাগে কী বলেছে আমাদের 634, 634, নিচে 3টে স্টার, নিচে 3টে স্টার, 3টে স্টার জায়গায় আমি কী দেবো, 3টে বক্স দেব। ঠিক আছে? এখানে একটা বক্স, এইখানে, আচ্ছা আমি একটু বড় করে লিখি, লেখাটা অনেক ছোট হয়ে গেল তোমার। দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, 634 হয়ে গেল আমাদের, 634 হলো। আর 634-এর নিচে কী হবে, 3টে বক্স হবে। তো এই দেখো, এইখানে একটা বক্স, এইখানে একটা বক্স, আর এইখানে একটা বক্স দিলাম। তারপরে নিচে কত আছে, নিচে দেখো, নিচে দেখলে দেখতে হবে লেখা আছে 254। কত আছে? 254। তো এখানে আমরা লিখব 254। আর এটা আমাদের কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। এই যে দেখো, এখানে দেখলে দেখতে হবে বিয়োগ চিহ্ন আছে। তো এখানে আমরা কি লিখব, বিয়োগ চিহ্ন লিখব। ঠিক আছে? তো বিয়োগ চিহ্ন লিখলাম। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, আমি তোমাদের কি বলেছিলাম মনে করো তো, যদি নিচে বক্স থাকে তাহলে কি করতে হবে, নিচে বক্স থাকলে কি করতে হবে বলেছিলাম মনে করো, নিচে বক্স থাকলে উপরেরটা থেকে এইটা বিয়োগফলটা বিয়োগ করে দিতে হবে। তাই তো নাকি? এটা থেকে কি করতে হবে, এটা বিয়োগ করে দিতে হবে, আমরা যে এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম। তো দেখো, 4 থেকে আমি যদি 4কে বিয়োগ করি তাহলে কত হবে, 4 থেকে 4 বিয়োগ করলে আমাদের হবে 0। তো এই ঘরের মধ্যে আমরা 0 লিখে দেবো। এবার দেখো, যদি আমরা 3 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে কত হবে, 3 তো হয় না, 3টাকে আমরা কি ধরে নেব, 13 ধরে নেব। তো 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হবে, 13 থেকে 5 বিয়োগ করলে হবে আমাদের 8। তো এই ঘরে কত বসবে আমাদের, 8। বুঝতে পেরেছো? চলো আমি ভালো করে লিখে দিই, এখানে কত হবে, 8 হবে। হ্যাঁ, এবার দেখো, এটা 13 ধরলাম। তো 13 আছে কি এখানে, 13 নেই। কি হবে, এর হাতের এক চলে যাবে 6-এর কাছে, 6-এর কাছে হাতের এক চলে যাবে। তো 6 থেকে যদি আমরা হাতের এক বিয়োগ করি তাহলে কত হবে, 6 থেকে হাতের এক বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 5। আর এই যে 5 হবে কি না, এটা বিয়োগ করার পর এই 5 থেকে যদি আমরা এই দুটো বিয়োগ করি তাহলে কত হবে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তো আমরা বক্সের মধ্যে কত লিখব, 3 লিখব। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো একবার মিলিয়ে দেখে নিই ঠিক হলো না ভুল হলো। 4 থেকে 0 বাদ দিলে কত হয়, 4 হয়। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে। 13 থেকে 8 বাদ, 13 কেন ধরলাম, 3 উপরে আছে, 3টা ছোটো, তাই 13 থেকে 8 বাদ দিলে কত, 5 হয়। হ্যাঁ ঠিক আছে, 13 ধরলাম। তো এর হাতের এক চলে গেল এখানে, ওর হাতের এক ওখানে যাওয়ায়, 13-র হাতের এক ওখানে যাওয়ায় 6 থেকে হাতের এক বাদ দিলাম, কত হলো, 5 হলো। 5 থেকে 3 বাদ দিলাম, কত হলো, 2 হলো। তো অঙ্ক আমাদের এটা ঠিক আছে। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের ঠিক আছে। তো চলি আমরা এরপরে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 10 দাগ। 10 দাগের অঙ্কতে কি বলেছে, 2500। 10 দাগের অঙ্কতে কি বলেছে, 2500। 2500-র নিচে 3টে স্টার মানে 3টে বক্স, আর নিচে আছে 2160। তো প্রথমে আমরা লিখি 2500, 6-এর 10 দাগ, 6-এর 10 দাগ কত আছে, 2500। 2500
2500 নিচে কটা বক্স ছিল বলো তো? স্টার ছিল 3টে স্টার ছিল, তাই না? একটা, দুটো, এখানে একটা, তিনটে স্টার ছিল, তারপরে দাগ ছিল, এখানে বিয়োগ চিহ্ন ছিল, আর কি ছিল? আর দেখো, আর এখানে আছে আমাদের 2160, নিচে হচ্ছে 2160, তো আমরা লিখব 2160। ঠিক আছে, তো এই আমরা অঙ্কটা টুকলাম। এবার হচ্ছে আমরা অঙ্কটা করব। কি করে করব? দেখো, আমি কি বললাম একটু আগে, এর আগের অঙ্কটাতে যা বুদ্ধি যা নিয়ম খাটালাম সেই নিয়মটা আমরা এই অঙ্কতেও খাটাবো। কী নিয়ম? দেখো, যদি নিচের ঘরে যদি বক্স থাকে বা তারা থাকে, তাহলে উপরের অঙ্ক থেকে যে বিয়োগ ফলটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দেব। কি বললাম? উপরের অঙ্ক থেকে নিচের বিয়োগ ফলটা আমরা কি করব? বিয়োগ করে দেব। তো চলো বিয়োগ করি। 0 থেকে যদি আমরা 0 বাদ দিই কত হবে? 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 0 বসিয়ে দিলাম। এবার দেখো, 0 থেকে 6 বাদ, তো কখনো 0 থেকে 6 বাদ হয় কি? কখনো 0 থেকে 6 বাদ হয় না। তো 0টাকে আমরা কি ধরে নেব? 10 ধরে নেব। তো যদি 10 থেকে 6 বাদ দিই কত হবে? 10 থেকে 6 বাদ দিলে আমাদের 4 হবে। তো বক্সের মধ্যে 4 লিখব, 4 লিখলাম। এবার যে এটাকে 10 ধরলাম, তো 10-এর হাতের এক কোথায় যাবে? 5-এর কাছে চলে আসবে। 10-এর হাতের এক কোথায় আসবে? 5-এর কাছে চলে আসবে। ঠিক আছে, তো 10-এর হাতের এক আমাদের কোথায় আসবে? 5-এর কাছে চলে আসবে। 5-এর কাছে আসে, তাহলে কত হবে? 5 থেকে হাতের এক যদি আমরা বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের এটা 4। 5 থেকে হাতের এক বাদ দিলে কত হবে? আমাদের 4 হবে। 4 থেকে আবার এই একটা বাদ দিলে কত হবে? 4 থেকে এই একটা বাদ দিলে হবে 3। 4 থেকে একটা বাদ দিলে কি হবে? 3 হবে। বুঝতে পারলে? 3 হবে। আর 2-এর নিচে কিছু নেই, তাই আমাদের 2 বসে গেল। তো 0 থেকে 0 বিয়োগ করলাম। এবার অঙ্কটা মেলাচ্ছি আমরা। 0 থেকে 0 বিয়োগ করলাম, 0 হয়েছে। ঠিক আছে, 0 থেকে 4 করলাম, 6 হয়েছে। 6 কেন হলো? 10 ধরেছিলাম ওটাকে। 5 থেকে 3 বাদ দিলাম, কত হলো? 2 হলো। আর 2 থেকে এই যে 10 ধরেছিলাম ওটার হাতের একটা মাইনাস হয়ে কী হয়ে গেল? 1 হয়ে গেল। এবার 2-এর নিচে কিছু নেই, তাই 2 বসে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো 6-এর 9 হয়ে গেল, 6-এর 10 হয়ে গেল। এবার আমরা কি করব? 6-এর 11 দাগ। 6-এর 11 দাগ কী বলেছে? তাড়াতাড়ি আমরা করি। 6-এর 11 দাগে বলেছে 7016, মানে 7016। কত বলেছে আমাদের? 7016। তো চলো 7016 আমরা লিখি। 6-এর 11 দাগ, 6-এর 11 দাগে আমাদের বলেছে 6-এর 11 দাগে আমাদের বলেছে 7016। 7016 বলেছে। আর নিচে প্রত্যেকটার নিচে বক্স আছে, আর নিচে বিয়োগ ফলে আছে 6003। 6003 আছে নিচে, আর প্রত্যেকটাতে কী আছে? বক্স আছে। বক্সটা ভালো করে দিই। এইখানে একটা বক্স, এইখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। আর নিচে কত ছিল? নিচে ছিল আমাদের 6003। তো আবার সেই নিয়ম, উপরেরটা থেকে, উপরের অঙ্ক থেকে আমাদের কি করতে হবে? বিয়োগফলটা বাদ দিতে হবে। তো যদি আমরা বিয়োগফলটা বাদ দিই তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 6 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে আমাদের 3। তো বক্সের মধ্যে আমরা লিখব 3। ঠিক আছে, এবার 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1 থেকে 0 বাদ দিলে 1 হবে। তো আমরা এখানে কি লিখে দেবো? 1 লিখে দেবো। এবার দেখো, 0 থেকে 0 বাদ, 0 থেকে 0 বাদ কত হয়? 0 থেকে 0 বাদ আমাদের হয় 0। তো আমরা এখানে লিখে দেবো 0। এবার দেখো, 7 থেকে 6 বাদ, 7 থেকে 6 বাদ কত? 1। তো ব্যাস, এই অঙ্কটা আমাদের এইখানে হয়ে গেল। বুঝতে পেরেছো? উপরেরটা থেকে আমরা কি করলাম? নিচেরটা বাদ দিলাম। অঙ্কটা মিলিয়ে দেখে নিই ঠিক হলো কি না হলো। 6 থেকে 3 বাদ দিলাম, 3 হয়েছে, হ্যাঁ ঠিক আছে। 1 থেকে 1 বাদ দিয়েছি, 0 হয়েছে, হ্যাঁ ঠিক আছে। 0 থেকে 0 বাদ দিয়েছি, 0 হয়েছে, এটাও ঠিক আছে। আর 7 থেকে 1 বাদ দিয়েছি, 6 হয়েছে, এটাও ঠিক আছে। তো 6-এর 11 দাগের আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা কত অঙ্ক করব? এবার আমরা করব 6-এর 12 দাগের। 6-এর 12 দাগে কী বলেছে? দেখো, 6-এর 12 দাগের আমাদের বলেছে উপরে আছে 4টা তারা। 4টা তারা মানে কত? 4টা বক্স। আমরা করছি 6-এর কত? 12 দাগ। আমরা করছি 6-এর 12 দাগ। উপরে কি ছিল? 4টা তারা মানে 4টা বক্স, 1টা 2টো 3টে 4টে বক্স। আর কি ছিল? 4টে বক্সের নিচে লিখেছিল 204। 204-এর নিচে আছে আবার 1602। 204
যে 204 আর নিচে ছিল আমাদের কত 1602। এবার এই অঙ্কটা আমাদের করতে হবে। তো চলো এই অঙ্কটা করার একটা আলাদা নিয়ম আছে। আমরা যে উপরের অঙ্কগুলো করলাম কি না, আমরা কি করলাম, যখন নিচে বক্স ছিল তখন উপরের অঙ্ক থেকে আমরা নিচেটা বাদ দিলাম। এবার এইখানে দেখো এই অঙ্কটাতে দেখো 6/12, এখানে কিন্তু উপরে বক্স আছে, নিচে আর বক্স নেই। তো এই অঙ্কটাতে কি করব, এই অঙ্কটাতে আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে এটার সাথে এটাকে আমরা যোগ করে দেব। দুটোকে যোগ করলে আমাদের উপরের ঘরে কি সংখ্যা হবে বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি উপরের ঘর খালি থাকে বা উপরে বক্স থাকে তাহলে কি করতে হবে, এই দুটোকে আমাদেরকে যোগ করে দিতে হবে। তো চলো যোগ করি। এই যে দেখো 4 আর 2 কত হবে, 4 আর 2 হবে আমাদের 6, তো এখানে লিখবো 6। এবার 0 আর 0তে কত হবে, 0 আর 0তে হবে আমাদের 0, তো এখানে লিখলাম 0। এবার দেখো 6 আর 2 কত হবে, 6 আর 2 হবে আমাদের 8, তো এখানে লিখবো আমরা, এই বক্সে লিখবো আমরা 8। ঠিক আছে, দাঁড়াও আমি 8টাকে ভালো করে লিখি। এই একটু ঘরটা ছোট হয়ে গেছে বলে আমাদের এরকম হচ্ছে 8। এবার দেখো 1 সাথে কিছু আছে কি, কিছু নেই, তাই 1 কি হয়ে যাবে, 1 এমনি বসে যাবে। 1 এখানে কি হবে, এমনি বসে যাবে। তো এই হচ্ছে আমাদের 6/12। ঠিক আছে, তো 6/12 অঙ্কটা আমাদের হয়ে গেল। যদি তোমরা মিলিয়ে দেখো তাহলে দেখতে পারো 6 থেকে 4 বাদ দিলাম 2 হয়েছে, হ্যাঁ ঠিক আছে অঙ্ক। 0 থেকে 0 বাদ দিলাম 0 হয়েছে, এটাও ঠিক আছে অঙ্ক। 8 থেকে 2 বাদ দিয়েছি 6 হয়েছে, এটাও ঠিক আছে অঙ্ক। আর 1-এর নিচে তো কিছু নাই, তাই 1 বসে গেছে, ঠিক আছে অঙ্ক। চলো এবার আমরা কি করব, এবার আমরা করব 6-13 দাগ। এবার আমরা কি করব, 6-13 দাগ। আজকে আমি তোমাদের এইটা সবকটা করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো রকমের কনফিউশন না হয়। দেখো 6-13তে কী বলেছে, 3405 3405। 6-13তে বলেছে কি বলেছে, 3405। 3405 আর কি বলেছে, 3405 নিচে 3টে স্টার, তারপরে নিচে আছে 3328। 3328 3টে স্টার মানে 3টে ঘর, মাইনাস কত ছিল, 3328 ছিল, তাই না, 3328 ছিল। তো আমরা এই অঙ্কটা করব, এখানে তোমাদের ফোকাস থাকলো। চলো এই অঙ্কটা করি। নিচে আবার ঘর আছে, নিচে ঘর থাকলে কি হবে, উপরেরটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, ইজি। উপরেরটা থেকে কি হবে, এটা বিয়োগ হয়ে যাবে। তো চলো বিয়োগ করি আমরা। 5 থেকে 8 বাদ, 5 থেকে 8 বাদ মানে কি, 15 থেকে 8 বাদ, 15 থেকে 8 বাদ দিলে কি হবে, 7 হবে, 7 হলো। এবার 15 ধরলাম, তো হাতের 1 কোথায় যাবে, হাতের 1 চলে যাবে এই যে এই 0-র কাছে। ঠিক আছে, তো এবার কী করবো, 0 থেকে 2 বাদ, 0 থেকে 2 বাদ হয় না, 10 থেকে 2 বাদ নেব। তার আগে আমরা কী করবো, 10 থেকে হাতের 1টা বাদ দিয়ে দেবো। 10 থেকে হাতের 1 বাদ দিলে 9, আর 9 থেকে 2 বাদ দিলে কী হবে, 9 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 7। ঠিক আছে, এবার এই যে 10 ধরলাম এটাকে, এই 0টাকে, তো এর হাতের 1 চলে আসবে 4-এর কাছে। তো 4 থেকে যদি আমরা হাতের 1 বাদ দিই তাহলে কত হবে, 4 থেকে হাতের 1 বাদ দিলে আমাদের হয়ে যাবে 3, আর 3 থেকে যদি আমরা এই 3 বাদ দিই তাহলে কী হয়ে যাবে, 0। 0 হয়ে গেল, আর এই 3 আর এই 3 বসে গেল। 3-এর নিচে যেহেতু কিছু নেই তাই 3 চলে এসছে, আমাদের অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এই অঙ্কটাও টুকে নাও। চলো 6-13 হয়ে গেল। এবার আমরা কি করব, 6-14 দাগে করব। 6-14 দাগে কি বলেছে, 6-14 দাগে আমাদের বলেছে, দেখো 6-14 দাগে বলেছে 9800 মাইনাস বক্স 43। 9800 মাইনাস বক্স 43। 6-14 কি বলেছে, 9800 বক্স 43। যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কত হবে, এই যে দেখো এখানে দেওয়া আছে 9660। কী দেওয়া আছে, 9660, 9660, 9660 দেওয়া আছে। তো আমাদের এখানে কি আছে, এই অঙ্কটাতে একটাই মাত্র বক্স আছে, এই যে দেখো একটাই মাত্র আমাদের কি আছে, বক্স আছে। তো এই অঙ্কটাকে আমরা কি করে করব, এই অঙ্কটাকে করার ইজি নিয়ম আছে। দেখো কিছুই নেই, আমরা একদিক থেকে বিয়োগ করতে করতে যাব, আর এখানে দেখব কত বসছে। হ্যাঁ দেখো 10 থেকে 3 বাদ দিয়ে কি হয়েছে, 10। আচ্ছা দাঁড়াও তো একটু, আমাকে অঙ্কটা ভুল কেন লাগছে,
ভুল কেন লাগছে? আচ্ছা আচ্ছা, তোমাদের এইটা তাহলে দেখো, এই অঙ্কটাতে দেখো, আমি তোমাদের বই থেকেই দেখাচ্ছি। যদি বই থেকে দেখাই, দেখো এই যে 10, এটাকে যদি আমরা যদি 10 ধরি, তো উপরে তো শূন্য আছে, শূন্যটাকে 10 ধরতেই হবে আমাদের বিয়োগের ক্ষেত্রে। 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7 হওয়ার কথা। তো এখানে কত আছে? শূন্য আছে। তো আমাদের এইখানে এই যে 3 আছে না, এটা ভুল দেওয়া আছে আমাদের। এটা কত হবে? এটা আমাদের শূন্য হবে। এবার শূন্য দিলাম, তো এবার তোমরা মিলিয়ে দেখে নাও, শূন্য থেকে শূন্য বাদ দিলে কত? শূন্য। ঠিক আছে, তো তো ওটা 3 হবে না আমাদের, ওটা কি হবে? শূন্য হবে। হ্যাঁ, ওটা তোমরা ঠিক করে নিও, শূন্য হবে। তো এটা কি হবে আমাদের? বইয়ে একটু ভুল করে দিয়েছিল, এটা হয়ে যাবে আমাদের শূন্য হবে। হ্যাঁ, তো শূন্য দিয়ে দেবে তোমরা। তো শূন্য থেকে শূন্য বাদ কত? শূন্য থেকে শূন্য বাদ শূন্য। ঠিক আছে, এটা আমাদের। এবার দেখো, শূন্য থেকে 4 বাদ, তো শূন্য থেকে 4 বাদ তো ধরলে হবে না, এটাকে আমাদেরকে কি করতে হবে? 10 থেকে 4 বাদ ধরতে হবে। তো যদি আমরা 10 থেকে 4 বাদ ধরি, তাহলে কত হবে? 6 হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার 10 ধরলাম, তো এর হাতের একটা কোথায় চলে আসবে? 8-এ চলে আসবে, তাই তো? এর হাতের এক কোথায় আসবে? 8-এ চলে আসবে। হাতের এক চলে আসবে আমাদের 8-এ। এবার 8 থেকে যদি আমরা এই হাতের এক বাদ দিই, তাহলে কত হয়? 7 হলো। আর 7 থেকে যদি আমরা, দেখো বক্স আছে, তো এবার কী করবো? আমরা নিচেরটা বাদ দেবো। এটা তো আমাদের 7 হয়ে গেল। এবার এই 7 থেকে আমরা যদি নিচেরটা বাদ দিই, 6 বাদ দিই, তাহলে কত হবে? 7 থেকে 6 বাদ দিলে আমাদের হয়ে যাবে 1। তো আমরা এখানে লিখবো 1। এবার 9 নিচে কিছু নেই, 9 যেমনটাই তেমন বসে গেছে। হ্যাঁ, তো এখানে বক্সের মধ্যে কত হলো আমাদের? বক্সের মধ্যে হলো 1। তো 6-এর 14 আমাদের হয়ে গেল। এবার আমরা করব 6-এর 15। 6 দাগের লাস্ট অঙ্ক, 6-এর 15 বলেছে 8 দুটো স্টার 6। দেখো এখানে এই যে তোমাদের অঙ্ক, এখানে কি বলেছে? 8 দুটো স্টার 6। 6-এর 15, 6-এর 15তে আমাদের বলেছে 8 দুটো স্টার, আর কি বলেছে? 6 বলেছে। আর এখানে কত? 500 আছে, বিয়োগ আছে। এবার কত হবে? দেখো এবার কত বলেছে এখানে? 7,906। নিচে 7,906 আছে, 7,906। তো আমাদের 7,906। তো এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটা আমরা কি করে করব? দেখো এই অঙ্কটা আমরা কি করে করব? ঠিক একই নিয়ম। উপরে যদি ফাঁকা ঘর থাকে, তাহলে কি করব? আমরা নিচেরগুলোকে আমরা যোগ করে দেবো। হ্যাঁ, তো চলো নিচেরগুলো আমরা যোগ করতে করতে যাই আর দেখি কি হয়। ঠিক আছে, নিচেরগুলো আমরা যদি যোগ করি, 6 আর 0-তে কত? 6, 6 বসেছে উপরে। ঠিক আছে, এই যে দেখো, এই ঘরটাকে আমাদেরকে দেখতে হবে। তো দেখো ওই ঘরটাকে, এই ঘরটাকে যদি আমরা দেখি, তাহলে আমাদের এ দুটো ঘরকে যোগ করতে হবে, নিচের সংখ্যার বিয়োগফলটাকে। তো 6 আর 0-কে যদি আমরা যোগ করি, তো কত হবে? 6 হবে। 6 আছে, অঙ্কটা ঠিক আছে। এবার 0, 0-র সাথে 0 যোগ করলে কত হবে বলো তো? 0-র সাথে 0 যোগ করলে আমাদের হবে 0। তো এখানে কি হবে? 0 হবে। হলো 0। এবার দেখো, এবার 9 আর 5, 9 আর 5-এ কত হয়? 9 আর 5-এ 14 হয়। তো 14-র এখানে বসে যাবে 4। 14 বসবে না, এখানে 4 বসে যাবে। হ্যাঁ, 14-র কী বসবে আমাদের? 4 বসবে। মনে থাকবে তো, 14-র কী বসবে? 4 বসবে। এবার দেখো, 14-র তো 4 বসলে, এবার হাতের একটা কোথায় গেল? হাতের এক তো আমরা দিলাম না। হাতের এক আমাদেরকে দিতে হবে না, কারণ এই হাতের একটা আমাদের 8-এর সাথে লেগে যাবে। কি করে লাগবে আমি তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এবার দেখো, আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে এখন। ঠিক আছে, এখানে 14-র জায়গাতে 4 কেন হলো আমি বলে দিচ্ছি। 14 হতো তো 4ই শুধু বসলো, 1 বসলো না কেন আমি বলে দিচ্ছি। দেখো 6 থেকে যদি আমরা 0 বাদ দিই, কত হবে? 6 হবে। ঠিক আছে, 0 থেকে 0 বাদ দিলে 0 হবে। ঠিক আছে, এবার দেখো 14 থেকে 5 বাদ দিলাম, কত হলো? 4 আছে তো 14 ধরলাম। 14 থেকে 5 বাদ দিলাম, 9 হলো। আর এই যে 14 ধরেছি, তো এর হাতের এক 8-এ চলে এলো। তো 8 থেকে যদি আমরা হাতের 1 বাদ দিই, তাহলে কত হবে? 7 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো 14-র আমাদের 4 কেন বসলো, 1টা কেন বসলো না? আশা করি তোমাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল।
তো এটা আমাদের হয়ে গেল 6-15। এবার আমরা করব 7 দাগের অঙ্কগুলো। হ্যাঁ, 7 দাগের অঙ্কগুলোতে কি বলেছে দেখো। 7 দাগের অঙ্কগুলোতে এখানে বলেছে, তুমি যদি দেখো তাহলে 7-এর অঙ্কগুলোতে বলেছে নিচের প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। নিচের প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। তো নিচের প্রশ্নের অঙ্কগুলি কী কী আছে আমরা দেখি। 7-এর 1 দাগ, 7-এর 1 দাগ বলেছে 287 আর 198 সংখ্যা দুটির অন্তর কত। কী বলেছে? অন্তর। আর অন্তর মানে কি? অন্তর মানে জেনে রাখবে মোট। অন্তর মানে কি? অন্তর মানে জেনে রাখবে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। আর মোট মানে কি? মোট মানে হচ্ছে আমাদের যোগ। মোট মানে কি? যোগ। আর অন্তর মানে কি? বিয়োগ। ঠিক আছে, তো এখানে অন্তর বলেছে, তার মানে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তো 287 আর 198 বিয়োগ করতে হবে। 7-এর 1 দাগ, দুশো সাতাশি আর কার? 198 বিয়োগ, অন্তর বের করতে বলেছি। তো চলো অন্তর বের করি আমরা। 100 কত ছিল? 198 ছিল না? 198 আমাদের কী করতে হবে? অন্তর বের করতে হবে। তো চলো অন্তর বের করি। অন্তর বের করলে কত হবে আমাদের? অন্তর বের করলে হবে আমাদের, দেখো যদি আমরা অন্তর বের করি তাহলে 17, এটাকে 60টাকে কী ধরবো? 17 ধরবো, কারণ 60টা 8 থেকে ছোটো। তো 17 থেকে 8 বাদ দিলে কত হবে আমাদের? 9 হবে। হয়েছে 9। 17 ধরলাম, তো এর হাতের এক কোথায় চলে যাবে? এর মাথায় চলে যাবে, 8-এর মাথায়। তো 8-এর মাথায় হাতের এক চলে গেল। আর 8টা দেখো, 8টা কী হয়েছে? 9 থেকে ছোটো আছে, তো 8টাকে আমরা ধরবো 18। 8টাকে কী ধরবো? 18 ধরবো। আর এই 18 থেকে এই হাতের এক বাদ দিলে কত হবে? 17। আর 17 থেকে এই 9 বাদ দিলে কত হবে? 17 থেকে যদি তোমরা 9 বাদ দাও, তো 17 থেকে 9 বাদ দিলে হবে আমাদের 8। 17 থেকে 9 বাদ দিলে কি হবে আমাদের? 8 হবে। ঠিক আছে, তো এটাকে আমরা 18 ধরলাম এখানে। আর তাহলে কি হবে? এখানে 2-এর মাথাও হাতের এক চলে আসবে। তো 2 থেকে হাতের এক বাদ দিলে কি হয়ে যাবে? 2 থেকে হাতের এক বাদ দিলে হয়ে যাবে আমাদের 1। আর 1 থেকে হাতের এক বাদ দিলে হয়ে যাবে 0। 1 থেকে হাতের এক বাদ দিলে কি হয়ে যাবে আমাদের? 0। তো আগে 0-র কোনো আমাদের দাম নেই, তো আমরা আগে 0 দেবো না, আগে 0টাকে আমরা কেটে দিলাম। তো এখানে আমরা লিখব অতএব দিয়ে লিখব। কি লিখব? আমরা অতএব দিয়ে লিখব। তোমরা নিচে লিখবে, আমি একটু সাইডে লিখছি। ঠিক আছে, 287 ও 198 এখানে কোশ্চিনে দেখো, তাহলে বুঝতে পারবে দুটির অন্তর কত। তো 287 ও 198, 287 ও 198, তারপরে কী ছিল কোশ্চিনে? সংখ্যা দুটির অন্তর। দেখো এখানে কত লেখা আছে, তো কতর জায়গাতে আমরা শুধু বিয়োগ ফলটা লিখে দেবো। ঠিক আছে, আর দাঁড়িয়ে দিয়ে দেবো জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে। তো সংখ্যা দুটির, এবার আমরা কি লিখব? সংখ্যা দুটির অন্তর। সংখ্যা দুটির অন্তর্গত 89 হয়েছে লাস্টে দাঁড়িয়ে। আচ্ছা, এই যে দেখো আমি আমাদের উত্তরটা লিখে দিলাম আর লাস্টে দাঁড়িয়ে দিয়ে দিলাম। তো 7-এর 1 দাগ আমাদের হয়ে গেল। চলো আমরা 7-এর 2 দাগ শুরু করি। ঠিক আছে, চলো 7-এর 2 দাগে আমাদের কি বলেছে? 763 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 892 হবে। ঠিক আছে, তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, তো তোমরা কি করবে? 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? ঠিকই বলেছো তোমরা, 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। তো আমরা যখন বলবো যে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, যদি তোমাদের এখানে দেওয়া থাকতো, এটার বদলে যদি দেওয়া থাকতো 5, আর এখানে যদি দেওয়া থাকতো 7, তোমরা কি করতে? 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? তো 2 যোগ করলে। কি করে করলে? দেখো এই যে 7 আছে, তো আমরা 7 থেকে 5টা বিয়োগ দিয়ে দিতাম। 7 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? 2 হবে। তো আমাদের অঙ্কের উত্তরটা বেরিয়ে যেত যে 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। কত জায়গাতে আমাদের কী হতো? 2 হতো। তো ঠিক সেরকমই
এখানেও তাই। এখানে বলেছে 763-র সাথে কত যোগ করলে 892 হবে। তো আমরা কি করব, 892-এর সাথে এটাকে বাদ দিয়ে দেব। এটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেব। বুঝতে পেরেছো? 892-এর সাথে আমরা 763-কে বাদ দিয়ে দেব। তো চলো এই অঙ্কটা করি আমরা। 892 থেকে কত বাদ দেব, 763 বাদ দেব। 892 থেকে আমরা 763 বাদ দেব। 7-2 892 থেকে আমরা কি করব, 763 বাদ দিয়ে দেব। তাহলে আমাদের কি হবে, উত্তরটা বেরিয়ে যাবে। তো চলো দেখো উপরে 2 আছে, নিচে 3 আছে, তো 2টাকে 12 ধরবো। 12 থেকে 3 বাদ কত হবে, 9 হবে। 12 ধরলাম, তো এর হাতে 1 চলে আসবে, 2-এর হাতে 1 চলে আসবে 9-এর কাছে। তো 9 থেকে হাতের 1 বাদ দিলে হয়ে যাবে আমাদের 8। 9 থেকে হাতের 1 বাদ দিলে হয়ে যাবে 8। আর 8 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হবে, 8 থেকে 6 বাদ দিলে আমাদের হয়ে যাবে 2। ঠিক আছে, 8 থেকে 6 বাদ দিলে আমাদের হয়ে গেল 2। আর এখানে আমরা কি করব, এখানে তো হাতের 1 ছিল না, আমাদের হাতের 1 ছিল কি, ছিল না। তাই আমরা 8 থেকে 7 ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। তো 8 থেকে 7 বাদ দিলে কত, 1 হবে, 129। তো আমাদের উত্তরটা কত হবে, এবার আমরা এখানে অতএব দিয়ে লিখব। ঠিক আছে, অঙ্ক দেখবে, অঙ্ক দেখলে তোমরা অতএবটা লিখতে পারবে। অতএবে কী হবে দেখো, অঙ্কতে শুধু আমরা কি করব, কতর জায়গাতে উত্তরটা লিখে দেবো, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্নের জায়গাতে দাঁড়িয়ে দিয়ে দেবো, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাই তো? তো চলো 763-এর সাথে, সাথে ছিল না সঙ্গে ছিল, যাই হোক একটা লিখলে হবে, 763-এর সঙ্গে। 763-এর সঙ্গে কত যোগ করলে, 129 যোগ করলে উত্তরটা আমাদের। কেন উত্তর লিখছি দেখো, কোয়েশ্চেন আমাদের কি ছিল, কত দেওয়া ছিল না। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, কত, সঙ্গে কত। তো কত জায়গাতে আমি কি বললাম, উত্তর লিখবো। তো উত্তরটা লিখে দিই, কত জায়গাতে কী লিখবো, উত্তর লিখবো। উত্তর কত আছে আমাদের, 129। তো 763-এর সাথে 129 যোগ করলে, যোগ করলে কত হবে, 892 হবে। 892 হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা টুকে নাও। চলো 7-2 হয়ে গেল। এবার আমরা করব 7-3 দাগ। ঠিক আছে, 7-3 দাগ কী বলেছে দেখো, 7-3 দাগে বলেছে যে দুটি সংখ্যার যোগফল 582 আর ছোট সংখ্যাটা হচ্ছে 123। তাহলে বড় সংখ্যাটা কত? তো কী করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তো আমি তোমাদের একটা জিনিস, আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো দুটি সংখ্যার যোগফল ধরো 7 আছে, এখানে কত আছে, 7 আছে। হ্যাঁ, ধরো এখানে 7 আছে, আর ছোট সংখ্যাটা কি আছে, 2 আছে। দুটো সংখ্যা যোগ করে কত হবে, এবার বোঝো, দুটো সংখ্যা যোগ করে কত হবে আমাদের, 7 হবে। আর ছোট সংখ্যাটা কি আছে, 2 আছে। তো 2-এর সাথে কত যোগ করলে আমাদের 7 হবে, 2-এর সাথে 5 যোগ করলে 7 হবে। তাই তো নাকি, 2-এর সাথে কত যোগ করলে 7 হবে, 5 যোগ করলে 7 হবে। তো আমরা কি করব, আমরা এই যে ছোটোটা দেখতে পাচ্ছ, তো এই যে বড় সংখ্যা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, বা যোগফল থেকে আমরা কি করব, একটা সংখ্যা বিয়োগ করে দেব। তো 582 থেকে আমরা কি করব, 123 বিয়োগ করে দেব। 582 থেকে 123 বিয়োগ করে দেব। 7-3 582 থেকে কী করবো, 123 বিয়োগ করে দেবো। তাই তো? হ্যাঁ, 582 থেকে 123 বিয়োগ করে দেবো। চলো বিয়োগ করি। দেখো এই যে 2 আছে, তো 2 ধরলে হবে না, 12 থেকে 3 বাদ, 12 থেকে 3 বাদ কত, 9। 12 হলো, তো এখানে হাতের 1 চলে এলো। আচ্ছা 12 হলো, তো এখানে হাতের 1 চলে এলো 8-এ। 8 থেকে যদি আমরা হাতের 1 বাদ দিই কত হবে, 8 থেকে হাতের 1 বাদ দিলে হয়ে যাবে আমাদের 7। আর 7 থেকে 2 বাদ দিলে কত হবে আমাদের, 5 হবে। 5 হয়ে গেল। এবার দেখো 8 ছিল এখানে শুধুমাত্র, এর হাতের 1 ছিল না, তাই এখানে 8-এ স্টপ থেকে গেল। আর আমরা 5 থেকে আমরা 1কে কী করবো, ডাইরেক্ট বিয়োগ করে দেবো। তো 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 4 হবে। কত হলো, 459।
ঠিক আছে। তো এবার দেখি অঙ্কতে কি বলেছে। অঙ্কতে লাস্ট লাইন আমাদের বলেছে দেখো বড় সংখ্যাটি কত। তো আমরা এখানে লিখে দেব বড় সংখ্যাটি কত জায়গাতে আমাদের কি লিখব, কত জায়গাতে আমরা লিখব উত্তরটা, আর জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে দাঁড়িয়ে দিয়ে দেবো। ঠিক আছে, চলো। তো আমরা লিখব অতএব বড় সংখ্যাটি 7/3, লিখব অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি 459 দাঁড়িয়ে 7/3, 7/3 হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার আমরা কি করব, 7/4 করব। 7/4 কি বলেছে দেখো, 7/4 বলেছে তোমার বয়স 8 বছর। কত বয়স তোমার, কোশ্চিনে বলেছে তোমার বয়স 8 বছর। তো 8 বছর, আর মায়ের বয়স হচ্ছে 35 বছর। তোমার মায়ের বয়স কত, 35 বছর। তাহলে তোমার মা তোমার থেকে কত বছরের বড়, দেখো তোমার মা তোমার থেকে কত বছরের বড়, এটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তো তোমার বয়স কত এখানে 8 বছর, আর তোমার মায়ের বয়স 35 বছর। তাহলে তোমার মা তোমার থেকে কত বছরের বড়, তো তোমার মা তোমার থেকে কত বছরের বড় এটাকে বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, তোমার যে মায়ের বয়সটা আছে মায়ের বয়স থেকে আমাদেরকে কী করতে হবে, নিজেদের বয়সটা বিয়োগ করে দিতে হবে। তো মায়ের বয়স কত আছে, মায়ের বয়স আছে 35, মায়ের বয়স আছে কত 35, আর তোমার বয়স কত আছে 8। তো 35 থেকে আমরা কি করব 8 বিয়োগ করে দেব। এটা হচ্ছে আমাদের 7/4। সাতের চারে কী করবো আমরা, 35 থেকে তোমার যে বয়স ছিল 8 বছর সেটা বিয়োগ। এটা 35টা হচ্ছে মায়ের বয়স, আর 8টা হচ্ছে কার বয়স, 8টা হচ্ছে তোমার বয়স। এটা আমরা কি করব, আমরা বিয়োগ করে দেব। তো 35, এই যে 5 আছে উপরে, তো 5কে কী ধরবো 15, 15 থেকে 8 বাদ কত 7 হবে। আর এই যে 15 ধরলাম, তো এর হাত রাখ চলে আসবে 3-এর কাছে। তো 3-এর কাছে হাত রাখ গেলে 3 থেকে হাত রাখ বিয়োগ, 3 থেকে হাত রাখ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 3 থেকে হাত রাখ বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 2। কেমন, 27 বছর। অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার অতএব দিয়ে আমাদের উত্তর লিখতে হবে। অতএব দিয়ে আমাদের কি করতে হবে, উত্তর লিখতে হবে। উত্তর কি বলেছে, যে তোমার মা, লাস্ট লাইনটা আমাদের উত্তর হবে। হ্যাঁ দেখো, লাস্ট লাইন, তোমার মা তোমার থেকে কত বছরের বড়, দাঁড়ির পরে থেকে, দাঁড়ির পরে থেকে। দেখো এখানে দাঁড়িয়ে আছে তো 35 বছরের পরে, তো দাঁড়ির পরে থেকে আমাদের লিখতে হবে তোমার মা তোমার থেকে কত বছরের বড়। কত জায়গাতে আমরা উত্তর লিখবো, আর এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে আমরা দাঁড়িয়ে দেবো, ব্যাস আমাদের হয়ে যাবে। তো লিখবো তোমার মা, তোমার মায়ের জায়গাতে আমরা লিখবো আমার মা আমার থেকে। ঠিক আছে, কোশ্চিনে বলেছে তোমার মা, আর তোমাদেরকে কি লিখতে হবে, আমার মা। এখানে লিখতে হবে আমার মা। কি লিখবো আমরা, আমার মা আমার থেকে 27 বছরের বড়। কত জায়গাতে আমরা 27 লিখে দিলাম, এবার লিখে দেব বছরের বড়। ঠিক আছে, লাস্টে দাঁড়িয়ে আমাদের অঙ্ক হয়ে গেল। তোমরা অঙ্কটা কি করবে, টুকে নেবে। তোমরা অঙ্কটা এটা টুকে নেবে। আজকের জন্য আমরা লাস্ট অঙ্ক করব, সেটা হচ্ছে 7-এর 5 দাগ। 7-এর 5 দাগে আজকে আমাদের লাস্ট অঙ্ক থাকবে। তারপরে আমরা নেক্সট ডে বাকি অঙ্কগুলো করব। 7-এর 5 দাগে কি বলেছে দেখো, 7-এর 5 দাগে আমাদের বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্ফল কত। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্ফল কত। একটু আগে তোমাদের বললাম অন্তর, অন্তর মানে কি বললাম, বিয়োগ। ঠিক আছে, তো আমাদের বিয়োগ করতে হবে। কার সাথে কার বিয়োগ করতে হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমি তোমাদের আগের ভিডিওতে, আগের ক্লাসে করেছিলাম যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে। তো এগুলো আমি করিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমি আবার তোমাদের একটা রিভিশন করে দিচ্ছি যদি তোমরা ভুলে যাও। তো 7-এর 5 দাগ
চার কী বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্ফল কত। আমরা কি লিখব, 7-এর 5 দাগ। 7-এর 5 দাগ কী বলেছে দেখো, 7-এর 5 দাগে বলেছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7-এর 5 দাগে কী বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা এখানে লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, একটু নড়ে যাচ্ছে তাই, বৃহত্তম সংখ্যা। আচ্ছা বলো তো, তোমাদের যদি মনে থাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম মানে কি, বড়। তো বড় কি হয়, 9 হয়। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা কি হবে, 4টা 9 হবে, তাই না? 1টা 2টা 3টা 4টা 9। আর কি বলেছিল, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা 4-এর নিচে লিখে দেবো 3 অঙ্কের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে, 3টা 9 হবে, 1টা 2টো 3টে। ঠিক আছে, তো এদের কি বের করতে বলেছে, আমাদের অন্তর্ফল বের করতে বলেছে। তো চলো অন্তর্ফল বিয়োগ করি, আমরা এখানেই করে নিই। ঠিক আছে, এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম বড় করে। ঠিক আছে, আর এখানে অতএব দিয়ে লিখে দিলাম যে এদের অন্তর্ফল হলো, এদের অন্তর্ফল টি হলো, কত হলো অন্তর্ফল আমরা করবো এখানে। এখানে কি করবো, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। এবার কাজ হচ্ছে আমাদের বিয়োগ করা। এটুকু তো লেখা হয়ে গেল, এবার কাজ কি, বিয়োগ করা। তো বিয়োগ করো, দেখো 9 থেকে 9 বাদ দিলে কত, 9 থেকে 9 বাদ দিলে আমাদের 0। আবার 9 থেকে 9 বাদ দাও, 0। আবার 9 থেকে 9 বাদ দাও, এই যে 9 থেকে 9 বাদ, কী হবে, 0 হবে। আমি দাঁড়াও তো 1 সেকেন্ড, আমি ভালো করে লিখি, একটু টেঁড়া বাঁকা হয়ে যাচ্ছে। এখানে 0, এই 9 থেকে 9 বাদ দিলেও 0, এই 9 থেকে 9 বাদ দিলেও 0, আর এই 9-এর নিচে কিছু নেই, বিয়োগ চিহ্ন আছে, তাই এই 9টা বসে যাবে, আর লাস্টে কি, দাঁড়ি। ঠিক আছে, তো এদের অন্তর্ফলটি হলো 9000। তো তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে আমাদের এর পরের ক্লাসে। আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কগুলোতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সমস্যাটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।